नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا যে কজনই আছেন আমার ভাইরা আমি সকলের কাছে অনুরোধ করব আসুন আমরা প্রাণ বলি দুরূদ শরীফ পড়ি তার আগে একবার তাকবীর ধ্বনি দিয়ে দেখি আপনাদের মন মানসিকতা কেমন নারে তাকবীর এই তো মোটামুটি জোর আছে তাহলে আসুন না সবাই মিলে প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা नबीजी आमा दौलती घुमा दौलाई दौली नबीजी आमा दौलती घुमा हुर पैरा दरुद पढ़े मरना सोना साई माए से दौलत बोली मोर सोना घुमा साई माए से दौलत बोली मोर सोना घुमा সকলে পড়ো মহব্বতে পড়ো وعلى آل سيدنا ما آمين के जरिसा मर कोई शिशुना दूधर शिशु नहीं पा
সকলে পড়ো মহব্বতে পড়ো وعلى آل سيدنا বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী সাগরের বক্ষে মাগো তুমি নেই ঘুমায়া তপ্ত মরুর প্রাণে হে দিও ছায়া ফের দিও রহমত আই বরকত আলা বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী হাসান হুসেন তব ইসলামের তৈরি মাগো কারবালা প্রান্তরে দিল বলি দান বিশ্বদুলালি নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতেমা জননী নারে তাকবীর আওয়াজ কিন্তু জোর হলো না সবাই মিলে একটু আওয়াজ দেন যেহেতু মেহফিলে তো এখন অনেক মানুষ কম আছে এই জন্য আমি একটু ঘাগুতো দিয়ে ভুল করে নিয়েছি আপনারা একটু জোরে আওয়াজ দিলে ইনশাআল্লাহ ভুল হবে সবাই মিলে জোরে আওয়াজ দেন তাকবীর ধ্বনি জোরে দেন নারে তাকবীর মোটামুটি হয়েছে আপনাদের মসজিদে সারা ওয়ার্ল্ডের মসজিদে আজান হয় হয় না ভাই কি বলে বলো তো আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় তারপর কি বলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তারপর কি বলে জানেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তারপর আরেকটা শব্দ বলেন হাইয়া আলাস সালাহ এসো নামাজের দিকে মুয়াজ্জিন কবার বলেন এই কথাটা প্রতিদিন জোরে বলুন আমার সঙ্গে 5 বার তারপর কি বলে যাবেন হাইয়া আলাল ফালাহ এসো কামিয়াবির দিকে সফলতার দিকে ভোরবেলা আরেকটা শব্দ বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম তারপর বলে আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ বড় লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমি সেই আল্লাহর নাম সবাই মিলে একটু জোরে নেব নারে তাকবীর আচ্ছা আমরা যদি আল্লাহ বলে না ডাকি আল্লাহর কি খুব ক্ষতি হবে ভাই কিচ্ছু হবে না এই যে ফুলগুলো আপনারা এখানে দিয়েছেন এখানে ওটা তো প্লাস্টিকের ফুলের কথা ছেড়ে দেন এই যে কাঁচা ফুলগুলো আপনারা দিয়েছেন এগুলো আল্লাহ বলে না আপনাদের কি মনে হয় বলে আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম এই বললাম শুনবে কখন স্রষ্টার হুকুম সকল সৃষ্টি
সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জগৎ সব তুমি কি ভেবেছো গায়ের ইশারায় এসেছো দুনিয়াতে নাপাক পানিতে গড়েছে তোমায় তাগায়ের হুকুমতে মানবে হুকুমত পাইবে গোনাজাত শান্তি পাবে দুনিয়াতে বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ বলো আল্লাহ আল্লাহ নারে তাকবীর আলহামদুলিল্লাহ আলোচনা আমি শুরু করব তার আগে সবাই মিলে আরেকবার রাসূলের শানে প্রাণ ভরে উচ্চ আওয়াজে আরেকটি বার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবকরা যা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকলে এনআরসি এমপিআর ক্যানি একটা মানুষের ভিতরে দোদুল্যমান একটা ত্রাস বিরাজ করছে না ভাই, এই ত্রাসটা আমি তাড়ানোর জন্য একটা কবিতা বলবো ইনশাআল্লাহ। আপনারা জানারাই দাঁড়িয়ে আছেন, আমি সকলের কাছে অনুরোধ করবো জলসা শুধু মুসলমানদের জন্য নয়, ঠিক কিনা ভাই? এখানে হিন্দু আসতে পারবেন, খ্রিস্টান আসতে পারবেন, ইহুদি আসতে পারবেন, নাসারা আসতে পারবেন, সর্বধর্মের মানুষ আসতে পারবেন। আমাদের ভিতরে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমরা এক হয়ে যাই, আমরা আল্লাহওয়ালা হয়ে যাই। আমরা সকলের কাছে অনুরোধ করবো আপনার ভিতরে আসুন, আমি সকলের কাছে অনুরোধ করছি সবাই ভিতরে আসুন। সম্মানিত আজকের সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা জনাব হযরত মাওলানা হেদায়েতুল্লাহ ভাই খুব সুন্দর আলোচনা আপনাদের কাছে রাখছিলেন। আপনাদের মনে হচ্ছিল আরেকটু শুনবো কিন্তু সময় সংক্ষেপ, এই জন্যে তারাকে যখন মানে কোনো বক্তা আসতে লেট হবে বা 2-10 মিনিট তিনি সর্বদাই আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে আছেন। তো আলহামদুলিল্লাহ তিনি একজন যোগ্য আলেম, খুব সুন্দর আলোচনা রাখছিলেন। সামনে ভূমিষ্ঠ জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে প্রাণ ভরে ভক্তি ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হলো না, সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজ আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি যে সময় সারা ভারতবর্ষের দিকে তাকালে দেখা যায় মুসলমান নিধনের একটি চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমাদের প্রত্যেকের ভিতরে একটি ত্রাস ত্রাস মনোভাব চলছে, আতঙ্কে মানুষ জীবনযাত্রা করছে। তার ভিতর দিয়েও কোরআন ও হাদিসের আলোকে স্বল্প সময়ের জন্য আলোচনা শুনবার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, তার প্রতি আরেকবার শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আমার জনাব হযরত মাওলানা মুফতি ইসমাইল ভাই ছিলেন, তারপরে আমার বন্ধুবর হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব ছিলেন। তাদের মুখ থেকে আলোচনা আপনারা শুনেছেন। আলোচনাটা মনে হচ্ছে এখন জলসা প্রতিনিয়ত তো হচ্ছে, আলহামদুলিল্লাহ গ্রামে গ্রামে প্রতিনিয়ত মিলাদ চলছে। এই মিলাদ আমরা শুনছি আর যাওয়ার সময় সব চটে ফেলে দিয়ে চলে যাচ্ছে, ঠিক কি না ভাই? পানা পুকুরে ঢিল পড়ে যখন, তখন পানাগুলো কি হয়? পানাগুলো কি হয় ভাই? আল্লাহ, ঢিল মারলে পানা পুকুরে পানা সরে যায় না? তাহলে আপনি পানা পুকুরে ঢিল মারবেন, ক্ষণেকের জন্য পানা সরে যায়, পানি দেখা যায়, যায় না ভাই? আচ্ছা, ঢিল মারা বন্ধ করলে পানা কি হয়?
আবার এক জায়গায় হয়ে যায়। যতক্ষণ আলোচনা চলে ততক্ষণ আল্লাহর কথা মনে পড়ে, রাসূলের কথা মনে পড়ে, সাহাবায়ে কেরামদের কথা মনে পড়ে। যেই মিলাদ শেষ হয়ে যায় আমরা ঠিক যেমন থাকি তেমন হয়ে যায়। আজ আমরা সবাই নিজেদের জীবনটাকে পরিবর্তন করার উদ্দেশ্যেই, হেদায়েত দেওয়ালা তো আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারেন না। কিন্তু আমাদের মন মানসিকতা আল্লাহকে নিয়ে আসতে হবে। যখন বান্দা আল্লাহকে ভুলে যাবে, যখন তারা রাসূলকে ভুলে যাবে, যখন কোরআনকে ভুলবে, হাদিসকে ভুলে যাবে, তখন জালেম বাদশা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইজ করে দেবে। এটা রাসূলের হাদিস। আজ আমাদের উপরে জালেম বাদশা চেপে বসেছে না বসেনি ভাই? আমরা কি আল্লাহ থেকে অনেক দূরে যাইনি? সরে গেছি, ডাকতে চাই না আল্লাহকে, আল্লাহ বলে ডাকতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা তুমি ত্রাস ত্রাস, তোমার অন্তরে ভয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 10 ভাই মিলে ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। ইউসুফকে নিষ্কৃতি আমি আল্লাহ দিয়েছিলাম। নমরুদ আমার ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। আমি ইব্রাহিমকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আগুনকে আমি বলেছিলাম আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। আমি আল্লাহ কি করেছিলাম? আমি আমার নূহকে মাছের পেটের ভিতরে রেখে দিয়েছিলাম। আমি আল্লাহ বান্দাকে নিষ্কৃতি দিয়েছিলাম। আমি আল্লাহ মুসাকে নদীর দরিয়ার উপরে আমি রাস্তা বানিয়ে দিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ, বান্দা আমি সকলকে নিষ্কৃতি দিয়েছি। বান্দা যখন আমার হয়ে যায় আমি আল্লাহ বান্দার হয়ে যাই। ওগো আমার বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য পরীক্ষা, মুমিনের জন্য পরীক্ষা, যিনি ঈমান এনেছেন তার জন্যই পরীক্ষা। আর কয়েকদিন পরে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই তো প্রশ্নপত্র, না ওই রাস্তায় যারা ঘোরাফেরা করবে ওদের কাছে করে প্রশ্ন দেবে নাকি ভাই? না, একমাত্র যারা স্টুডেন্ট, মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্যই প্রশ্নপত্র, আর কারোর জন্য প্রশ্ন নয়। মনে রাখবে, মুমিনের জন্যই পরীক্ষা, বেঈমানের জন্য কোন পরীক্ষা নেই। মুমিনের উপরে পরীক্ষা আসবে। যেহেতু স্টুডেন্ট আল্লাহকে ডেকেছেন, রবকে ডেকেছেন, প্রভুকে ডেকেছেন, স্রষ্টাকে ডেকেছেন, এজন্য আমাদের উপরে পরীক্ষা আসবে। এনআরসি, এনপিআর এই এনে কি আমাদের জবান থেকে কলমা কেড়ে নিতে পারবে? একটু জোরে বলুন। তাহলে এত ভয় কিসের? এত ভয়টা কিসের? অনেকে ভয়ে জড়িয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে বলি, এনআরসির ভয় যতটা বান্দার মানুষের ভিতরে এসেছে, অতটা ভয় যদি আজরাইলের উপরে আসতো, যে আজরাইল আসবে, তাহলে অন্তত একটু মসজিদ মুখ হতো। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আজ এনআরসির ভয় এসেছে কিন্তু আজরাইলের ভয় আসেনি। আজরাইল আসবে না, আসবে না ভাই? একটু জোরে বলুন। আসবে। ও যখন আসবে তখন নমরুদ যাবে, ফেরাউন যাবে, কত বাদশা গেল, এত সামান্য। ঠিক কি না? নমরুদকে আল্লাহ সাইজ করেছেন খড়া মশা দিয়ে, ভালো মশাও না। একটা মশার যে কটা ঠ্যাং থাকে, ঠ্যাংগুলো কি খুব হাডি ভাই? না। নমরুদকে কিভাবে সাইজ করলো? নমরুদ ইব্রাহিম নবীকে বলছে, ইব্রাহিম তোমার আল্লাহকে আমি মেরে দেব। ইব্রাহিম নবী বলছে, নমরুদ তুমি আল্লাহকে মারবে? আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহর মতো ক্ষমতা কারণ নাই, তুমি আমার আল্লাহকে মারবে? ভাই আমার নমরুদ বলল, ইব্রাহিম তোমার আল্লাহকে আমি মেরে দেব। ইব্রাহিম নবী বলে, মারতে পারবে না, আমার আল্লাহকে তুমি মারতে পারবে না। আমার আল্লাহ শুধু বলবেন কুন ফায়াকুন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে তা হয়ে যাবে। ইবলিস শয়তান এসে বলছে, নমরুদ আল্লাহকে মারবে, আমি একটি প্ল্যান করে দিই, শোনো আমি একটা প্ল্যান বলে দিই। প্ল্যানটা কি? বলছে প্ল্যানটা হলো একটা চৌকি বানাও, একটা চৌকি বানাও। চৌকি বানানোর পরে
গোশতের দোলা পিলিয়ারে পিলিয়ারে বেঁধে দাও, আর একটা করে শগুন চার কোনায় তুমি বেঁধে দাও। ভাইরা আমার, নমরুদ বলল, ইবলিস শয়তান নমরুদকে বলছে, নমরুদ গোশতের দোলা এমন জায়গায় রাখবে যেন শগুনের ঠোঁটই পর্যন্ত না যায়, এমন জায়গায় রাখবে, এমন সময় দেখবে চৌকি আসমানের দিকে উঠতে থাকবে, অনেক উঁচু যখন যাবে তখন আসমানে তীর মারবে, দেখবে ইব্রাহিমের আল্লাহ খতম হয়ে যাবে। প্ল্যানটা কে দিল ভাই? ইবলিস শয়তান প্ল্যান দিল। এখন যেমন প্ল্যান দিচ্ছে এনআরসি এমপিআর কে করো, তাহলে দেখবে লুঙ্গি পরা সব আউট হয়ে যাবে, এরকম প্ল্যান আছে না? নাই। ওর একটা প্ল্যান দিল আল্লাহকে মারার। তো প্ল্যান যখন তৈরি হয়ে গেল, নমরুদ একটা চৌকি বানালো, চার কোনায় চারটে শগুন বেঁধে দিল, গোশতের দোলা এমন জায়গায় রাখলো যেন ঠোঁটটা না যায়। গোশত খাওয়ার লোককে শগুন উঠছে, অনেক কিছু উঠে গেল। এবার নমরুদ কি করলো? আসমানে তীর মারলো। আমার আল্লাহ বলে, ফারিস্তা একটু নমরুদের তীরে রক্ত লাগিয়ে দাও। রক্ত লাগিয়ে দেওয়া হলো, তীর পুনরায় নিচে এলো, নমরুদ দেখলো খতম। খোলা আসমানে মেরেছি মানে নিশ্চয়ই ইব্রাহিমের আল্লাহ খতম। গোশতের দোলা নিচের দিকে দিল, চৌকি নিচে নেমে এলো, ইব্রাহিমকে ডেকে বলছে, ইব্রাহিম তোমার আল্লাহকে খতম করে দিলাম। ইব্রাহিম নবী বলছে, আমার আল্লাহকে পারবে না খতম করতে। নমরুদ বলছে, ইব্রাহিম তাহলে এক কাজ করো, তোমার আল্লাহ যদি জীবিত থাকে সৈন্য আনতে বলো, আমার সৈন্য যাবে, ময়দানে মোকাবেলা হবে, কার ক্ষমতা কেমন। কার সাথে যুদ্ধ করতে যাচ্ছে ভাই? কত বড় তাহলে শয়তান ছিল, এ তো আমাদের সামান্য, আর সে তাহলে কত বড় শয়তান যে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ নমরুদকে একটু সাইজ করে দাও, একটু করে সাইজ করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে সাইজ করার জন্য বেশি কিছু করলেন না। ইব্রাহিম নবী নমরুদকে বললেন, নমরুদ তোমার সিংহাসন, তোমার সৈন্য নিয়ে এসো। নমরুদ কি করলো? 1000 নয়, 2000 নয়, 80,000 সৈন্য ফিট করলো যারা তীর মারতে পারে। 80,000 সৈন্য নিয়ে তীর নির্ণয় হয়ে গেল। তীর ধনুক তৈরি করে, তীর ধনুক হাতে নিয়ে ঢোল তবলা বাজাতে বাজাতে ময়দানে যাই। আমার আল্লাহ বেশি কিছু পাঠালেন না, এক ঝাঁক মশা পাঠালেন। মশার ডানার ভনভনানি আর গনগনানি আওয়াজে দেখা গেল নমরুদের ঢোলের আওয়াজটা বন্ধ হয়ে যায়। মশার আওয়াজ আছে না নেই? অনেকে বলে আমি বিরাট মস্তান, আমি বলি মশার থেকে বড় মস্তান কেউ নেই। মশার জন্য মশারি টাঙাতে হয় না? হয় না? মর্টিন কিনতে হয় না? হয় না? মায়েরা বলে দেয় একটু মর্টিন নিয়ে এসো, বিরাট মশা। মশা কারোর বাদ দেয় না, কে পীর সাহেব, কে মাও সাহেব, কে মাস্টার, কে উকিল, কে ব্যারিস্টার, ও কারুর চেনে? ভারতের প্রধানমন্ত্রীও চেনবে যে প্রধানমন্ত্রী বাবার একটু দৌড়া সেলাই, এরা বলবে? মশা কারুর চেনে না, সবার চেনে। মশা যখন আসলো, এক ঝাঁক মশা আসছে ময়দানে। মশারা কি করলো? একটা খোঁড়া মশা রাস্তার দিকে, আর সব মশা চতুর্দিকে ঘিরে নিল। নমরুদের 80,000 সৈন্য রেডি, যুদ্ধ করবে। মশা এসে কামড়ানো স্টার্ট করলো, এদিকে কামড়ায়, এদিকে মারতে যায়, উড়ে এসে এদিকে কামড়ায়। কায় মশার কামড়ানোর জ্বালা আছে না নেই ভাই? বাবা কি তোমাদের এখানে মশা বলবে, জ্বালা করবে শুধু। সেই রকম মশা জ্বালা দপটে 80,000 সৈন্য ময়দানে ছিল। তাই দেখে নমরুদ বাড়ির দিকে পালাতে শুরু করে। খোঁড়া মশা বলে, শয়তান পালায় কেন? খোঁড়া মশা ছুটে এসে কি করবো তো বুঝতে পারবে না, ছুটে এসে নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তকে গিয়ে কামড়াতে শুরু করলো। মস্তকে যখন উঠে গেছে নাকের ভিতর দিয়ে, মস্তকে কিছু যাতে না ওঠে তার জন্য আল্লাহ লোম দিয়ে নাকের ভিতরে নেট বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দিয়েছেন না দেননি ভাই? নাকের ভিতরে অগণিত লোম দিয়েছেন যাতে কোনো কিছু অ্যাডভান্স না ঢুকে যায়, কোনো কিছু হঠাৎ যাতে না ঢুকে যায়। মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তকে গিয়েই কামড়ানো শুরু। যেই সুচ ফুটিয়েছে, নমরুদ নিজের হাত নিজের মাথায় মারে, কামড়ানো বন্ধ হয় না। লাস্টে জুতো খুললো, জুতো খুলে নিচের মাথায় মারে। যখন জুতো পড়ছে তখন সুচ তুলে নিয়েছে। যখন যতক্ষণ জুতো মারা হয় নিজের মাথায় ততক্ষণও কামড়ায় না, আবার জুতো মারা বন্ধ, আবার কামড়া নিয়ে স্টার্ট।
নমরুদ দেখলো তো বেশ ভালো যুক্তি, সব তো চলে গেল, কোটি কত সৈন্য আছে। সৈন্যদেরকে বলছো, সৈন্য আমার মাথার ভিতরে কিসের যন্ত্রণা আমি জানি না, তোমাদের ভিতরে আমি একজনের চাকরি দেবো। কি চাকরি? বলে চাকরিটা হলো সর্বদা আমার মাথায় জুতো মারা চাকরি। জুতো পড়ছে মাথায়, মারতে মারতে কিতাবের ভিতরে এসেছে, আমি গল্প করছি না, কিতাবের ভিতরে এসেছে নমরুদের মাথাটা চ্যাপ্টা হয়ে এক হাত লম্বা হয়ে গেল। ফারিস্তারা বলল, আমার মরণ হয় না কেন? বলছে মরবো কি, দুনিয়ায় নিজেকে খোদাই দাবি করেছিল, আমি একটু সাইজ করে দিচ্ছি, বেশি কিছু লাগে না। নমরুদের মতো প্লেয়ার মশা কামড়ে শেষ হয়েছে, জুতো মারতে মারতে তার মাথাটা শেষ হয়েছে। মুসলমানকে বিধান করতে গেলেও মশা তো সামান্য, তার থেকে দুর্বল পোকার দ্বারাই শেষ করতে পারে না। পারে না ভাই, একটু জোরে বলো। চীনে মহামারী দেখা গেল, ভাইরাস, কি রোগ এসে যা দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রী স্বয়ং মসজিদে কি নামাজের কাতারে দাঁড়িয়েছে, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদের মুসল্লিদেরকে পেটাই করেছে, জমিনে মুসলমান বিধান করার চক্রান্ত করেছে। সেই চীনে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা বাঁচার তাগিদে মসজিদের কাতারে এসে জুমার নামাজে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, সেই আল্লাহ আছেন না নাই? একটু জোরে বলুন। তাহলে ভয়টা কিসের? কিসের এত ভয়? আমরা কি কচুর পানার মতো ভেসে এসেছি? না, এই মুসলমানের কতটা রক্ত আপনারা নিজেরাই জানেন না। ইসলামের জন্য সাহাবায়ে কেরাম আজমাইন জীবন দিয়েছে, আমরা তো তাদের উত্তরসূরি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 80 জন সঙ্গী নিয়ে কারবালার প্রান্তে যখন গেছেন, এজিদ বাহিনী কুফারেরা, বেঈমানেরা চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। তাবু থেকে সারবানু বলছেন, ওগো হুসাইন, শিশু আলী আসগারকে একটু পানি পান করার। হযরতে শিশু আলী আসগারকে পানি পান করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উঁচু করে বলছেন, আরে এজিদেরা, তোরা একটু ফরাত নদীর কিনারাটা ছেড়ে দে, একটুখানি ছেড়ে দে, আমার সঙ্গে তোদের শত্রুতা থাকতে পারে, আমার শিশু আলী আসগারের সঙ্গে তোদের কিসের শত্রু, তোরা একটুখানি পানি খাওয়ার রাস্তা ছেড়ে দে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন গর্জে উঠে বলেছিলেন, তোরা কি আমাকে চিনিস? আমার আম্মা জান হলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন জান্নাতীদের সরদারিনী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোরা কি আমাকে চিনিস? আমার আব্বা হলেন আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন আমার আব্বা। তোরা কি আমার নানাকে চিনিস? আমার নানা হলেন বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আমার নানা। তোরা আমাকে একটু রাস্তা দে, আমার শিশু আলী আসগারকে একটু পানি পান করাবো। কিতাবের ভিতরে এসেছে, এই কথা যখন বলছেন, দূর থেকে বিষাক্ত তীর এসে জিতে গেল, শিশু আলী আসগারের প্রাণ চলে গেল। ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সারবানুকে ডেকে বলেন, ও সারবানু, শিশু আলী আসগার আর দুনিয়ার পানি পান করবে না, ফরাত নদীর পানি আর পান করবে না, শাহাদাতের পানি পান করে নিয়েছেন শিশু আলী আসগার। ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথীদেরকে বললেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা চলে যেতে পারো, কিন্তু ওদের সঙ্গে শত্রুতা, ওরা আমার কল্যাণ নিতে চায়, ওরা আমার কল্যাণ নিতে চায়, ওরা আমাকে শেষ করে দিতে চায়। আমার জন্য তোমাদের জীবন চলে, তোমরা চলে যেতে পারো। 80 জন সঙ্গী সাথী বলেছিলেন, ও হুসাইন, আমাদের জীবন চলে যাবে, কিন্তু হযরত হুসাইনের কদম ছেড়ে কোনদিন তরে আমরা যেতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। 80 জন শহীদ হয়ে গেলেন না, শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই লড়তে শুরু করলেন। কিতাবের ভিতরে এসেছে, এক সময় দেখা গেছে এজিদ কুফারেরা চতুর্দিকে ছন্নছাড়া হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফরাত নদীতে একটু পানি পান করবেন,
মনে পড়ে গেল শিশু আলী আসগারের কথা। আমার আলী আসগার পানি বিনা শাহাদাত বরণ করেছেন, আমিও পানি খাবো, পানি খাওয়া হলো না। ইসলামের জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করেননি। আচ্ছা আমার ভাইরা একটু আগে আসেন। আর মায়েদের ওখানেও প্যাকটা হয়ে গেছে, আমার মায়েদের বলো মা আপনারা সামনে সরে সরে একটু বসুন। আমার ভাইদের বলবো একটু আগে আসুন, ভাই একটু আগে আসুন, পরবর্তীতে যেন আসবেন পিছনের দিকে একটু, এই সামনে যা ফাঁকা আছে একটু আগে আসুন ভাই, একটু আগে আসুন। আজ কিছু গজলও শোনাবো ইনশাআল্লাহ, বসুন সবাই একটু আগে আসুন। আর তাকবীর ধ্বনি জোরে দেন, নারে তাকবীর। ভয় নেই, আল্লাহর নাম একটু জোরে দেন, নারে তাকবীর। আশুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, ভারতের বুকে মোরা থাকবই, এই জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে ভারতের পতাকা উড়াবই। আশুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, ভারতের বুকে মোরা থাকবই, এই জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে ভারতের পতাকা উড়াবই। ভারত স্বাধীনে যাদের অবদান তাদের কোনদিন ভুলো না, ফাঁসির মঞ্চ বরণ করেছে ক্ষুদিরাম তোমাকে ভুলি না, ক্ষুদিরাম তোমাকে ভুলি না। আশফাকুল্লাহ মাওলানা ছিলেন, তাই তো ইতিহাসে নাম নেই। ইংরেজদের তলোয়ারে যার জীবন দিতে কোন ভয় নেই, জীবন দিতে কোন ভয় নেই। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আশুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, ভারতের বুকে মোরা থাকবই, এ জীবন বাজি রেখে খোদার হুকুম মেনে ভারতের পতাকা উড়াবই। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেঈমানদের জন্য, বেঈমানদের ভয়েতে মাথা নিচু করেনি। আমরা মাথা নিচু করব নাকি? কখনো নয়। আমরা তো তাদের উত্তরসূরি, আমরা কখনোই মাথা নিচু করতে পারি না। আমার ভাইরা, আজ আমি আপনাদের কাছে শুধু এই কথা বলতে চাই, মুমিনরা কোনোদিন ভয় করেনি। মুমিনরা ভয় করে কার? আল্লাহ। মসজিদে গিয়ে মাথা নিচু করেন কার জন্য? আল্লাহ। আল্লাহর ভয় মুমিন করে, দুনিয়ার আর কারো ভয় করে না। দুনিয়ার কোন বাদশার ভয় করেনি, করবে না। কোন জালিমের ভয় মুসলমান করেনি, করবে না। মুসলমান ভয় করে একমাত্র মহান রব্বুল আলামিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, বেঈমানেরা পেটে ছুরি মেরে দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, জান্নাতে উড়ে বেড়াচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছেন ওমর জান্নাতে উড়ে বেড়ায়। হযরত আলী বললেন, ওমর তোমার কি ইচ্ছা আছে দুনিয়ায় আরেকবার আসবো? দুনিয়ায় আরেকবার আসবো, তোমার কি ইচ্ছা আছে? হযরত ওমর বললেন, আমার ইচ্ছা হয় দুনিয়ায় আরেকবার যাব। বেঈমানরা, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, অন্যায়ের বিরুদ্ধে যখন আমি কলম চালাবো, প্রতিবাদ করব, বেঈমানের আমার হাত কেটে নেবে, পা কেটে নেবে, আমার গোশতগুলা কেটে নেবে। আমার শহীদি মরণ হয়ে আমি আরেকবার জান্নাতে আসতে যাই। জোরে বলুন না সুবহান। অমন মরে কি লাভ হবে? জ্বর অবস্থায়, রোগগ্রস্ত অবস্থায়, এরকম মরণ হয়ে কি হবে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তো দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে মরণ হওয়া চায়। বেঈমানদের ভয়েতে মাথা নিচু তিনি করেননি, তিনি মাথা নিচু করেননি। সঙ্গী সাথী কেউ থাক আর না থাক, তিনি একাই লড়ে ইসলামের ঝান্ডা উঁচু করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে যাওয়ার জন্য সেনাপতি করেছেন 3 জন।
তার ভিতরে একজন করেছেন জাফর বিন আবু তালিব। আল্লাহর নবী বললেন, যাও তোমরা তোমাদের বিবির সঙ্গে সাক্ষাৎ করে এসো। ভাই আমার জাফর বিন আবু তালিব বিবির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি, আল্লাহর নবী আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি জিহাদের ময়দানে যাব। ওগো বিবি, শোনো শোনো, আমি জিহাদের ময়দানে যাব, মনে হয় আর আমি ফিরবো না, আমার জন্য দোয়া করো। বিবি বললেন, পারে স্বামী, আপনার জন্য আমি দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে গাজী বানিয়ে আবার বাড়ি ফিরিয়ে দেন। স্বামী বললেন, বিবি অমন দোয়া করো না, আমার আগে একজন, আমার পরেও একজন সেনাপতি বা নবী তিনজনকে করেছেন, আমার মনে হয় আমি ফিরবো না। বিবি বললেন, স্বামী গো, ঘরের ভিতরে আসুন, আপনার সঙ্গে একটু প্রেম বিনিময় করবো, ঘরের ভিতরে আসুন। বিবি বললেন, স্বামী বললেন, বিবি অমন বলো না, ঘরের ভিতরে যদি আমি ঢুকি তোমার সঙ্গে আমার মহব্বত করে যাবে, আমি ঘরের ভিতরে প্রবেশ করবো না। ওগো বিবি শোনো, আমি যে রাস্তা আমার জীবন দিতে যাই, আমার দুটো সন্তানকে আমি রেখে গেলাম, আমি যে রাস্তায় আমার নিজের জীবন উৎসর্গ করার জন্য যাই, আমার দুটো সন্তানকে তুমি ওই রাস্তার প্রতীক বানিয়ে দিও। একটু জোরে বলবে সুবহানাল্লাহ। ভাই আমার হযরত জাফর বিন আবু তালিব জিহাদের ময়দানে যান, দুটো বাচ্চা পিছন থেকে আব্বা আব্বা বলে চিৎকার মেরে ডাকে, পিছনের দিকে তাকালেন না, সামনের দিকে এগিয়েলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। হযরত আব্দুর রহমান বিন আউফকে ডেকে বলেন, ভাই তুমি আল্লাহর নবীকে আমার সালামটুকু পৌঁছে দিও। ও আব্দুর রহমান, আমার বাকির ভিতরে কোন জান্নাতের শুকরান আমি পাই, আল্লাহর নবীকে বলে দিও জাফরের হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে, ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয় নাই, তুমি বলে দিও। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বর্ণনা করেন, আমি কিছুক্ষণ পরে নজর করে দেখলাম ইসলামের পতাকা কি যেন উঁচু করে রেখে দিয়েছেন। গুটি গুটি পায়ে গেলাম, গিয়ে দেখলাম জাফরের দুটো হাত কাটা একদিকে পড়ে, দুটো পা কাটা একদিকে পড়ে, এই বডিটা কাটা একদিকে পড়ে, আর নজর করে দেখলাম শুধু মাথা কাটা একদিকে পড়ে রয়েছে। যেদিকে মাথা কাটা রয়েছে আমি নজর করে দেখলাম ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে। এখন ভারতবর্ষে না, সারা পৃথিবীতে, বিশেষ করে ভারতবর্ষে ভাবছেন, আমাদের কথা ভাবছেন না। বাংলাদেশে 40% হিন্দু ছিল, 20% হলো কেন? পাকিস্তানে 30% হিন্দু ছিল, সেখানে 10% হলো কেন? আফগানিস্তানে 40% হিন্দু ছিল, সেখানে 20% হলো কেন? তাহলে কি মুসলিমরা জোর করে হিন্দু ভাইদেরকে ধর্মান্তরিত করেছে? তলোয়ার দেখিয়ে, বন্দুক দেখিয়ে, বোম দেখিয়ে? না, এই কথা পাগলেও কেন শয়তানও বিশ্বাস করবে না। একটা মানুষকে জোর করে ইসলাম কবুল করানো হয়নি আর হবে না। ইসলামের স্বীকৃতি দিয়েছে, কোরআন সেই কথাই বলছে, হাদিস সেই কথাই বলছে, কোন মানুষকে জোর করে ধর্মান্তরিত করা হয়নি আর হবে না। আমরা কোনদিন করেছি? একজন দাঁড়িয়ে বলতে পারবেন যে আমাকে জোর করে আমার মুসলমান করিয়েছে? বলতে পারবেন ভাই? না। তাহলে এক শ্রেণীর মানুষ মুসলিম আর হিন্দু ভাইদের ভিতরে ডিভাইডেড বানানোর জন্য এটা একটা সুসুড়ি, অন্য কিছু নয়। সুসুড়ি দিয়ে মুসলিম আর হিন্দুদের ভিতরে ডিভাইডেড বানাতে চায়। আমি সেই গজল, একটু এনার্জি গজল বলবো, আপনাদের যদি ভয় না লাগে তাহলে বলবো। যদি তকবীর জোরে হয় তাহলে মনে করবো আপনারা শুনতে চাইছেন, আর যদি তকবীর আসতে হয় তাহলে মনে করবো শুনবেন না। নারে তাকবীর, মোটামুটি হয়েছে। কিন্তু যদি বলে আমার নেতা তোমার নেতা, তা খড়া মানুষ বলবে ইয়া করেগা ত্যাগ করেগা, বলবে না? বলবে না। কিন্তু আল্লাহর নাম নিতে চাইছে না। আর একটু জোরে দেন না, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব, ভারতবাসী 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 গো,
ভারতবাসী 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 গো ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ সাম্প্রদায়িক চিকলকানি ছিঁড়ে ফেলিব ছিঁড়ে ফেলিব ছিঁড়ে ফেলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দির ঘন্টা বাজে শুনবো যে তাকবীর একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দির ঘন্টা বাজে শুনবো যে তাকবীর মোকাল ভারত করতে আজি শপথ নেব শপথ নেব শপথ নেব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে 2019 বিভেদ কেন আমরা সব ঠিক ছিলাম আমাদের ভিতরে যেন একটা ডিভাইডেড বানানোর পরিকল্পনা ঠিক কিনা ভাই অনেকে চুপ করে ভয় পাচ্ছে নাকি না এখন তো সব শুরু হয়নি আরো শুরু হবে এনআরসির ভয় দেখিয়ে কদিন চালাবে এই জনগণ তোমায় এবার নিচেই নামাবে টাকা বদল তালাক বদল আলেম পেটাই কর এই জনগণ চেপে গেলে মোদি যাবে ঘর থাকবে না বাড়ি যাবে অনেকে চুপ করে সর্বনাশ কি বলতেছে হুজুর আমার দিকে অনেকে চোখ মোটা মোটা করতে থাকে ভাই আমার বুক পকেটে রেখে দিস যখন পারিস নিয়ে নিবি টেনশন হক বলতে হবে হক হলে যেতে হবে সবাই কেরামত মাইনগণ মাথা নিচু করেননি আমরা মাথা নিচু করবো নাকি একটু জোরে বলুন না ও মায়েদের জায়গা ওখানে হচ্ছে না আমি আর কত আপনাদের বলবো মায়েরা সময় তো আমার খুব বেশি না তবু আমি আপনাদের অনুরোধ করছি একটু আপনারা মানে সামনে সামনে আগে আগে বসুন মায়েরা একবার তো বিধান জোরে ভয় যদি না লাগে তাহলে মনে করবো আওয়াজ যদি জোরে হয় তাহলে মনে করবো ঠিক আছে আর যদি ভয় লাগে তাহলে মনে করবো যে আসতে হচ্ছে দেখে একবার আওয়াজ না রে তাকবীর এবার একটু জোর হয়েছে আর একবার দেন তাহলে চট নড়ে না রে তাকবীর আল্লাহর নাম ডাকবো না অসুবিধা ইদানিং গাছের পাতায় দেখছিলেন না কার নাম অনেকে হুজুর গাছের পাতায় না তো আল্লাহর নাম বলতে কার নাম বলবে প্রধানমন্ত্রীর নাম বলবে না তাহলে আল্লাহ বলতে পারবো না এইটুকু বললাম মুসলমানকে আল্লাহ এই কথা বলতে পারবো না ও যখন ডেঙ্গু জ্বর হয় তখন আল্লাহ এবার সর্বনাশ করিস তুমি ডেঙ্গু জ্বর হয়েছে যেই রক্তের রিপোর্ট ছড়া যাচ্ছে ডেঙ্গু জ্বর তখন আল্লাহ বলবে না তখন আল্লাহ তুই দেখে দেখে আমার নাতিটার দেশে জ্বর এইবার আল্লাহ তার আগে আল্লাহ বলে না যতক্ষণ পর্যন্ত বেকায়দায় না পড়ে ততক্ষণ আল্লাহ বলে না আল্লাহ বলে বান্দা তুমি যখন আমাকে ভুলে যাও আমি তখন একটু রোগ দিই দেখি আমার বান্দা আমাকে ডাকে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা দিচ্ছেন আমার আইয়ুব আমাকে আল্লাহ থেকে বঞ্চিত হয় কিনা আমাকে ডাকে কিনা আমি একটু পরীক্ষা নেব ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা দিচ্ছে প্রথম পরীক্ষা শুরু হয়ে গেল ভেড়া ছাগল ব্যবসা বাণিজ্য ছিল সব শেষ হয়ে গেল ভেড়া ছাগল যা ছিল সব শেষ আইয়ুব নবী অনুসারীরা এসে বলেন ও আইয়ুব নবী ভেড়া ছাগল যা ছিল সব তো শেষ হয়ে গেল আইয়ুব নবী বলেন ও ছাগল আমার নয় যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই আল্লাহ বানিয়ে নিয়েছেন তাতে আমার কোনো দুঃখ নাই প্রথম পরীক্ষায় পাস হয়ে গেল দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল একটা ঘর তৈরি করেছিলেন ঘরটা জমিনে গেড়ে গেল আইয়ুব নবীর অনুসারী বলছেন ও আইয়ুব নবী ঘর তৈরি করছিলেন ঘরটা তো জমিনে গেড়ে গেল আইয়ুব নবী বলছেন ও ঘর আমার নয় যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই আল্লাহ নিয়ে নিয়েছেন তাতে আমার কোনো দুঃখ নাই কোনো বেদনা নাই জোরে বলুন না সুবহানাল্লাহ দুটো পরীক্ষায় পাস হয়ে গেল
ভাইরা মাটিতে পরীক্ষা শুরু হয়ে গেল, সমস্ত শরীর পচে গেল, পোকাগুলো বিলবিল করে বেড়ায় শরীরের সমস্ত জায়গায় পোকা। আইয়ুব নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ সমস্ত শরীরে পোকা দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার হাতে পোকা দিয়েছো, শরীরে পোকা দিয়েছো, আমার সমস্ত জায়গায় পোকা দিয়েছো, পোকাগুলো বিলবিল করে বেড়ায়। আইয়ুব নবীর ঠোঁটে পর্যন্ত আল্লাহ পোকা দিয়ে দিলেন। আইয়ুব নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার ঠোঁটে পোকা, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পোকা দিয়েছো, আল্লাহ তুমি আমার জিভে পোকা দিও না। যদি জিভে পোকা দাও আমি তোমাকে আল্লাহ 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 বলে রাখতে পারবো না। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এনার্জি যতক্ষণ নাই ততক্ষণ আল্লাহ বিল্লাহ করতেছি, কাগজ ঠিক করছিস চাচা, তা মসজিদে আসে না, আই কার্ড ঠিক করছি, আধার কার্ড ঠিক করছি, প্যান কার্ড ঠিক করছি, পাসপোর্ট ঠিক করছি, 72 সালের আগের দলিল চেক করছি ঠিক আছে কিনা, এনআরসি আসবে কে আসবে এই আতঙ্কে সব নাগরিকত্ব থাকে কি থাকে না তার জন্য টেনশন, ঠিক কিনা ভাই? কিন্তু আজরাইল আসবে কাগজ দেখাতে হবে না, হবে না ভাই? একটু জোরে বলে। জিজ্ঞেস করে নামাজের কাগজ আছে, সব বোনাস করেছো, দেখে দেখে নামাজের কাগজ চেয়েছো, ও তো বাড়ি ফেলে এসেছে, মায়ের পড়বে না পড়বে না। রোজার কাগজ এনেছো, সে কাগজ তো ঠিক করা হয়নি। টাকা ছিল হজ করার ক্ষমতা ছিল, হজে যাওনি, সেই কাগজটা এনেছো, সে কাগজ আনা হয়নি। গ্রামে দুস্থ অসহায় ছিল, তোমার পাশের বাড়ির একজন অসুস্থ কাতরাচ্ছিল টাকার অভাবে, তোমার তো এতটা টাকা দিয়েছিল, তুমি গরিবটাকে দেখোনি, সেই কাগজটা এনেছো। আপনারা বুঝতে পারছেন ভাই? আজরাইলের কাছে সব দেখাতে হবে না, হবে না? সব হবে ভাই। সে আজরাইল আসবে, শুধু আজরাইলে আসার একটুখানি বলি। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশে কবরস্থান। ঈসা নবী বললেন কুম বিসমিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। একজন মুর্দা উঠে গেল। ঈসা নবী জিজ্ঞেস করছেন তোমার ইচ্ছা আছে দুনিয়ায় বেশ কিছুদিন থাকবো? ইচ্ছা তো আছে, তা আজরাইল আসবে না তো? আজরাইল আসলে কি? তুমি তো এখন আজরাইলের ধানি পড়ুনি, আমি পড়িছি। ঈসা নবীকে তো আল্লাহ তুলে নিয়েছেন, ঈসা নবীকে তো আল্লাহ তুলে নিয়েছেন। বলছে আমি আজরাইলের ধানি পড়েছি, হাজার হাজার বছর গুজরে গেল, আমার জানটা কবজ করেছিল, সেই দরদটা আজও আমার আছে। এনআরসি ডিটেনশন ক্যাম্পে যাওয়ার যদি এতই ভয়, আমি মুজাফফর আমার 43 কি 44 এই মিডিলে বয়স, তো আমার যদি আল্লাহ বলে তো 50 বছর রাখবো, তার ডিটেনশন ক্যাম্পে ক বছর থাকতে পারবো ভাই? 50 এর ভিতরে 43 44 মাইনাস করুন, থাকে কত? 6 বছর। তো তাহলে ক্যাম্পে থাকবো ক বছর? 6 বছর। 6 বছর ক্যাম্পে থাকবো, কেউ 7 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর। মরে গেলে আর ক্যাম্পে রাখবে না, আর একটা ক্যাম্প আছে উপরে থাকে বাস, ওই ক্যাম্পে দেবে না? দেবে না? একটু জোরে বলুন। সব দেবে। ওই ক্যাম্পের ভয়টা আর নেই কেন? ওই ভয় টানানোর জন্য দুনিয়ার ক্যাম্পের সঙ্গে ওই ক্যাম্প একটু টালি করছি। এনআরসির কথা বলছিলাম, মনে আছে তো ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ, কবি লিখেছেন এনআরসির বই দেখি কদিন চালাবে, এই জনগণ তোমায় এবার নিচে নামাবে, টাকা বদল তালাক বদল আলেম পেটাই কর, এই জনগণকে পেয়ে গেলে মোদি যাবে ঘর, স্বাধীনতার কথা বাবু ভুলে গেলাম, ভুলে গেলাম, ভুলে গেল ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, ভারতবাসী, ভারতবাসী, ভারতবাসী গো, হিন্দুস্তান কারুর তো বাবার ভিটে নয়, যা ইচ্ছা তাই করিব এই ভারতে নয়। কিছু ঠিকাদার বেরিয়েছে, আয় তোদের এই দেবো, তোদের এই দেবো, তোদের নাগরিকত্ব দেবো, তোদের নাগরিকত্ব দেবো, আর লুঙ্গি পরা গুলো দেবো না, এরকম ঠিকাদার বেরিয়েছে না ভাই? আরে হ্যাঁ, ওনাকে বলে চুপ করে আছেন কেন? ঠিকাদার ওরা নিজেরাই জানে না যে আমাদের থাকা হবে কিনা। ঠিকাদার হয়েছে, নিজের অস্তিত্ব নেই, ঠিকাদারি করছে আমি তোমার এই দেবো, তোমার এই দেবো। মুসলমান ওই ভাই কলমা ছেড়ে দেবে? এনআরসি কি আজ চালু হয়েছে জানেন? কত আগে এনআরসি হয়েছে? একটা ঘটনা তাহলে আপনাদের কাছে বলি। ওই মাননে ভাইরা
শোনো এই করুণার ঘটনা বুখারী শরীফে আছে লেখা এই সাহাবারি বর্ণনা এই সাহাবারি বর্ণনা নামটি ছিল আব্দুল উজ্জা তার ছিল না পিতাজি চাচার কাছে হইল মানুষ ছাড়লো সাদির আম্মাজি ছাড়লো সাদির আম্মাজি চাচার কাছে বড় হয়েছে ছেলেবেলায় আব্বা মারা গেছে তো চাচার কাছে বড় হয়েছে একদিন ভাইপো চাচার কাছে এসে বলছে চাচা বুঝো বলো ভাইপো এসে বলল চাচা মোর মনে বড় শখ জাগে বিমান ছিল আনিব ঈমান সাক্ষী রাখি তোমাকে সাক্ষী রাখি তোমাকে চাচা কলমা পড়বো তো সাক্ষী খুঁজে পাচ্ছি না আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে দিলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ চাচা রেগে গরম এনআরসি শুরু করছে চাচা চাচা কি বলছে জানেন আমাদের যেমন চাচা রেগে গেছে এ চাচা রেগে গিয়ে কি বলছে জানেন চাচা রেগে বলল এবার ওমর ভাই পোষণ না আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না তোমায় আমি দেব না ভাইপো তখন বলছে ভাইপো বলছে ও চাচা জি ফিরিয়ে দেব তোমার দেওয়া জমি মাকান করিবেন তোমার মায়েরি তৈরি মসজিদেতে হই আজান মসজিদেতে হই আজান জোরে বলুন না সুবহানাল্লাহ চাচা জমি জায়গা নেবেন এই না দিয়ে দিলাম 1.5 লক্ষ করে টাকা দিয়েছিল একটা ঘর করার জন্য কেড়ে দিয়ে দিলাম সব দিয়ে যুবক ছেলে চলে যাচ্ছে চাচা ডাকতে ভাইপো শোনো চাচা বলি ভাইপো শোনো মোর কাছে দিল সব জমা তাকিয়ে দেখি তোমার পরনে আমার দেওয়া পায়জামা আমার দেওয়া পায়জামা তোমার পরনে পায়জামা আছে ওটা আমি কিনে দিয়েছি ওটাও দিয়ে দিতে হবে টেরফল যাতেছে মোটামুটি সব লেবে তো ভাইপো তখন বলছে ও চাচা জি ফিরিয়ে দেব তোমার দেওয়া পায়জামা সবই দিতে রাজি আমি ছাড়িব না কালিমা ছাড়িব না কালিমা জোরে বলুন না সুবহানাল্লাহ আর আমাদের জবান থেকে কলমা কেড়ে নেবে অত সহজ যারা আমরা কলমা পড়েছি এনআরসির ভয়ে এমপিআর এর ভয়ে ওই ডিটেনশন ক্যাম্পে দেবো বল তোর নাম কি তবে মোমেন যিনি হবেন না তার জবান থেকে অন্য নাম চলে আসবে আসবে না আসবে না হয়তো বলে ফেলবে আল্লাহর কি নাম নাম হরি বলে ফেলবে আসলটা বলবে পরেরটা নকল বলবে বিশ্বাস করেন মোমেন যিনি হবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছে বেলাল তুই তোর আল্লাহকে ভুলে যা বেলাল রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির বালুর উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হলো উত্তপ্ত মরুভূমি পাথরের উপরে শুইয়ে দেওয়া হলো বেলাল তুই তোর মনিবকে ভুলে যা বেলাল বলছে ভুলবো না শেষ বেলায় পেটাই করছে খড়ম দিয়ে হাতের আঙুলগুলো ভেঙে দেওয়া হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাঙা হাত উঁচু করে বলেছিলেন আহাদুন 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 আমার আল্লাহ এক আমার আল্লাহ এক জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো একজন হিন্দু ভাই এই ভারতবর্ষের একজন হিন্দু ভাই তিনি দায়িত্বহীন ভাষায় সারা বিশ্বকে জানিয়ে দিলেন যদি ধর্মভিত্তিক এনআরসি আর এমপিআর হয় শুধু কিনা মুসলিমকে কেন্দ্র করে যদি এনআরসি এমপিআর হয় আমি একজন হিন্দু আমি ঘোষণা করলাম আমি ইসলাম কবুল করে নেব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা তো ভয়ে
মানে বালিশি মাথাদের জড়সড় হয়ে যাচ্ছে। আমাদের মতো কত মুসলমান, কত হিন্দু, কত খ্রিস্টান, কত ইহুদি, কত নাসারা, কত বৌদ্ধ, কত জৈন, তারা আন্দোলনে রত আছে। মাস মাস চলে যাচ্ছে, শিশু বাচ্চা নারীরা পর্যন্ত আন্দোলন করছেন। তাদের প্রতিজ্ঞা যতদিন পর্যন্ত এনআরসি এমপিআর কে বাতিল না করা হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বন্দুকে ভয় তারা করেনি, এ পর্যন্ত কয়েকজন শহীদ হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যারা আন্দোলনে রত রয়েছে আল্লাহ তাদেরকে সুস্থ রেখো, আর যারা শহীদ হয়ে গেছে তাদের শহীদি মর্যাদায় আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা দিও। একটু জোরে বলুন আমিন। আমরা মুসলিম, আমরা হিন্দু, আমরা খ্রিস্টান, আমরা ইহুদি, নাসারা, যত ধর্মের মানুষ আছি মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। তাই আমি লিখেছিলাম হিন্দুস্তান কায়রুর তো বাবার ভিটে নয়, মনে আছে তো? হিন্দুস্তান কায়রুর তো বাবার ভিটে নয়, যা ইচ্ছা তাই করিব এই ভারতে নয়। কত এলো কত গেল এই জনগণ জানে, এনআরসির ভয় দেখি ছুটছ ভোটের টানে। এখন নিয়ে খেলা কইরা বন্ধ কইরা, বন্ধ কইরা, বন্ধ কইরা। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। আসামেরই হিন্দু ভাইরা কি করিবে আজ, ডিটেনশন ক্যাম্পের ভয়ে সব হারালো কাজ। ডিটেনশন ক্যাম্পে যদি হিন্দু ভাইরা যায় তাদের তরে মুসলিমরা জীবন দিতে চায়। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার একটা হিন্দু ভাই পাশে ছিল, সে আছে, থাকবে। আমাদের দিকে আইলা ঝড় হয়েছিল, আপনাদের দিকে হয়েছিল ভাই? এখন আপনার চাল পান আইলা পান না, আমরা পাই, আমাদেরও সেইটে পাই। প্রচন্ড ঝড় হয়েছিল, কাগজপত্র দলিল সব শেষ হয়ে গেছে, ঘর বাড়ি ছিল না, গরু ছাগল ভেসে গেছে। তারা কি করে কাগজপত্র দেখাবে ভাই? ঠিক বলছি না ভুল বলছি? যারাই মসনদে আসছে তারাই যদি এমন করে শুধু নাগরিকত্বর কাগজ তারাই ঠিক করে যে আজ 48 সালের রেকর্ড দেখাতে হবে। বিশ্বাস করুন আমার বাড়ি তো 48 সালের রেকর্ড আছে, যখন ভারত স্বাধীন হয় তার পূর্বে। কিন্তু তা তো নয়, আমরা তো লুঙ্গি পরা, সব চিহ্নিত করা হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদেরকে রাস্তায় বার হলে আন্দোলন করলে আমাদেরকে লকআপ দিচ্ছে জঙ্গি। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, তাদেরকে বলা হচ্ছে রাজাকার, লকআপ দেওয়া হচ্ছে। যার কারণে কিছু ঠিকাদার কলকাতায় দাঁড়িয়ে বলছে বরকা পরা মহিলা সব বাংলাদেশ থেকে। কি সুন্দর লকআপ দিয়ে দিচ্ছে, কারা বাংলাদেশি কারা পাকিস্তানি। এই দুটো দেশের নাম এত জবানে আসছে আপনি কল্পনা করতে পারবেন না। মানুষ তার পূর্ণ জবাব দেবে ইনশাআল্লাহ। সব বলুন ইনশাআল্লাহ। কোনো ভয় নেই, কোনো ডর নেই। মসজিদে যখন নামাজ পড়ি কানে হাত দিয়ে কি বলি? আল্লাহু আকবার বলি তো না? আল্লাহু আকবার বলি, এছাড়া অন্য কিছু নয়। আল্লাহকে ডাকি, আল্লাহ তুমি মহান, তুমি বড়। আল্লাহ বলছেন আমি ওই যে পাহাড়গুলো দেখছো তোমরা ভ্রমণ করতে যাও, ওই পাহাড়গুলো আমি তৈরি করেছি ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে বানিয়েছি প্লেটের মতো সেটে দিলাম যাতে জমিনটা নড়াচড়া না করে। ওই পাহাড়টা একদিন তুলোর মতো উঠবে। এই যে আসমান দেখছো, আসমান একদিন ঠাস ঠাস করে ভেঙে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি সেদিন হয়ে যাবো কাহা, আমি সেদিন বলবো কে রাজত্বের মালিক, কে নিজেকে বিরাট বড় মনে করতে। আল্লাহ বলছেন আমি বললাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারণ নাই। আমি শুধু বলবো কোন ফায়াকুন, হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই জন্য আমি পরিশেষে এতটুকু বলতে এসেছি ভাই, আমাদেরকে তৈরি কাগজপত্র তো ঠিক করবই, যেহেতু ভারতবর্ষের একজন নাগরিক আমি কাগজটা ঠিক করা আমার দরকার। এই সুযোগ বুঝে আমরা আমাদের কাগজগুলো ঠিক করব। কিন্তু এ পর্যন্ত যারা ঠিক করেছে তাদের কতটা ঠিক হয়ে এসেছে আমি বলতে পারবো না, কতটা ঠিক হয়েছে সেটা আপনারা নিজেরাই জানেন। ঠিক কিনা ভাই? আমি বড় দুঃখের সহিত বলছি, আমাদের দিকে ফিশারি আছে, জলকার, নদী ভেঙে গেলে ফিশারি একাকার হয়ে যাবে। তখন যার জাল আছে তার পকেটে হাত,
আর যার ফিশারি একাকার হয়ে গেছে, নদীর পানি ঢুকেছে, তার কথা ভাই আল্লাহ কি হবে, জলকা সব এক হয়ে গেল, মাছগুলো সব শেষ। ইদানিং দেখলাম যার কাগজপত্রে ভুল তার মাথায় হাত, আর কম্পিউটার মানের কথায় হাত, একটু জোরে বলে, পকেটে হাত। শুধু মনে হচ্ছে এই রাম যদি ঘনপাকে করে টাকা সব ছাড় দেবে। ঠিক বলছি না ভুল বলছি? চার দোকানে দু একজন আমার কাগজপত্র ওকে, আমি বলি তুমি শুধু থাকো আর আমরা সব চলে যাই। ছি ছি ছি। পাশের বাড়ির একজন গরিব দুস্থ অসহায়, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, যাই হোক, সে মানুষ, লেখাপড়া ভালো জানে না, অজ্ঞ, তার কাগজপত্রটা ঠিকঠাক কে করবে? না আল্লাহ না। আমার দায়িত্ব কি নেই যে তার কাগজগুলো ঠিক করে দিই? আমি শিক্ষিত, আমার দায়িত্ব নেই? আমি সমাজের একজন মানুষ হিসাবে, জ্ঞানী হিসাবে আমার দায়িত্ব নেই গরিবদেরকে দেখা? আমি সেবক হতে পারি না? মনে রাখবে, মনে রাখবে, কিতাবের ভিতরে এসেছে একজন শুধু বিড়ালকে সেবা করেছেন, পানি পান করিয়েছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সৃষ্টিকুলকে ভালোবাসতে পারি না কেন? মানুষকে ভালোবাসবো, মানুষকে সেবা করব, তিনি যে কওমের হোক, যে গোত্রের হোক, কালো হোক, ফর্সা হোক, যাই হোক, ছোট হোক, কানা হোক, যাই হোক, মানুষকে প্যার করব, মহব্বত করব, ভালোবাসবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম তলোয়ারে আসেনি, তলোয়ার দেখিয়ে দেখিয়ে কাউকে ইসলাম কবুল করা হয়নি, বরং আল্লাহ রাসূলের উদারতায় প্যার, মহব্বত, ভালোবাসা এমন দেখিয়েছে, মদখোরেরা মদ ছেড়ে দিয়েছে, জুয়াখোরেরা জুয়া ছেড়ে দিয়েছে, টিকিট খেলাওয়ালারা টিকিট ছেড়ে দিয়েছে, সকল মানুষ ইসলামের ছায়াতলে চলে এসেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের কর্কশ ভাষা, আমাদের আখলাক, আমাদের চরিত্র এমনই হয়ে গেছে, বিধর্মীরা আমাদের দেখে কষ্ট পায়। এই জন্য এখানে যতগুলো যুবক নওজোয়ান বন্ধু আছে, আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব, হাত ধরবো, দরকার হলে যারা নামাজ পড়ি না নামাজ পড়বে ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, নামাজ ছাড়া মুক্তি আছে বলে মনে হয় না? নামাজ পড়তে হবে। আসুন আমরা প্রত্যেকে চার দোকানে গিয়ে অন্যের ভুল ধরি, হ্যাঁ অমুক লোক এই করেছে, অমুক লোক এই করেছে, অমুক লোক এই করে, এরা হাত থেকে বলি না ভাই? আচ্ছা এইরকম করে দেখবেন, এই আঙুলটা একটা তার দিকে আর তিনটা আঙুল কার দিকে বলেন তো? একটু জোরে বলেন। নিজের দিকে। এক আঙুল অন্যের দিকে দেখালে তিন আঙুল বলে তুমি 3 ডবল আর ও 1 ডবল। তুমি নিজে 3 ডবল আর যার দিকে আঙুল দেখাচ্ছ 1 ডবল। তা আমরা যদি প্রত্যেকেই নিজেকেই বলি, নিজেকে তুমি নামাজ পড়ো না কেন, তুমি রোজা রাখো না কেন, আমি যদি নিজেকে বালিশে মাথা দিয়ে নিজেকে বলি, তখন কি পরিবর্তন হতে পারবে না ভাই? তা চার দোকানে কি অমুকের মেয়েই করেছে, অমুকের ছেলেই করেছে, অমুক লোক এই করেছে, এই বক্তব্য দেখা যাচ্ছে গাল দিয়ে গেজা উঠে যাচ্ছে। আমি আজ থেকে আপনাদের কাছে শুধু এতটুকু অনুরোধ, নিজেকে প্রশ্ন করুন, নিজেকে যাচাই করুন, তিনি কতটা হক পন্থায় চলছেন। নিজেকে বললে আপনি আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বনে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সকলের কাছে অনুরোধ করব, এখানে যারা আছেন আমার ইসলাম ধর্মাবলম্বী মুসলমান ভাইরা, আমি সকলের কাছে অনুরোধ করব, ভাই নামাজ পড়ুন। নামাজ ছাড়া জান্নাত মিলবে না, নামাজ পড়তে হবে। এই জন্য সকলেই আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। দূর থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে আমি ছাগল ছাড়া খাবো। বাঘিনী মানে মহিলা বাঘ। রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে। বাঘিনী দূর থেকে শিকার পেয়েছে, ভাবছে একটা ছাগল ধরবো, পালে এসে বললে একটা ছাগলকে ধরলো। রাখালের হাতে ছিল বড় লাঠি, ছাগল নিয়ে গেলে তোমার চাকরি চলে যাবে, তাই লাঠি দিয়ে বাঘিনীকে পেটাই শুরু করে দিল। বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, মুখ থেকে যেটা ধরলো সেটা ছাড়লো না, কিন্তু পেটে ছিল একটা বাচ্চা, প্রসব হয়ে গেল। রাখাল দেখলো যাক একটা ছাগলের বাচ্চা নিয়ে গেলে কি হবে, একটা বাঘের বাচ্চা তো পেয়েছে। তাহলে কটা হলো ভাই? জোরে বল। 20টা হয়ে গেল তো। একটা ছাগলের বাচ্চা নিয়ে গেলে তো একটা বাঘের বাচ্চা পেয়েছি, তাহলে 19টা আর একটা বাঘের বাচ্চা কটা হলো? 20টা। প্রতিদিন ছাগলকে মাঠে নিয়ে যায়, এই বাঘটাকেও মাঠে নিয়ে যায়। মাঠে নিয়ে যাওয়ার পরে ছাগল ঘাস খায়, যেমন খায়, ওই ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে।
ছাগলের পালে মিশে এ বাঘ এখন ছাগল যেমন বলে ব্যা, এ বাঘও তেমন বলে ব্যা। আচ্ছা আপনি বলুন তো ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? কথা বলে আলাদা। তো ছাগলের পালে মিশে মিশে বাঘ বোল হারিয়ে এখন ব্যা শুরু করে। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন? ওকে বাঁচাতে হবে। বাঁচানোর লোককে ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো ছাগলের মতো ব্যয় করে দিয়েছে। তো বলছি এই সর্বনাশ, আমার জাত ভাই বোল হারিয়ে ফেললো। গালে করে ধরে নদীর তীরে নিয়ে গেছে, তোর গায়ে যেমন ডোরা কাটা দাগ আমার গায়ে ডোরা কাটা দাগ, তোর যেমন গোপ আমারও তেমন গোপ, তুই ছাগলের মতো ব্যয় করছিস কেন? বোল আসছে না ভাই, সেই ব্যয় আওয়াজ আসছে, অনেকদিন মিশেছে তো বোল আসছে না। আজ আমরা কিছু মানুষ এমন মানুষের সহবত মিশেছি, বোল হারিয়ে ফেলেছি। যখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, তখন চার দোকানের দিকে ঢুকে চুপ করে বসে। চার দোকানদার বলছে নামাজ পড়তে যাবো না, হিন্দু চার দোকানদার নামাজ পড়তে যাবো না। তখন বলছে আমার ওযু নেই, তো কি জানি তোমার কিসে হয়ে যাবে, কি হয়ে যাবে, ঠিক কিনা ভাই? এই জন্য আমি আপনাদের কাছে বলবো ভাই, আমাকে অমন হতে হবে। এই ডাক কেন শুনতে পাচ্ছি না আমি? আজানের ডাক আমার কানে ঢুকছে কিন্তু মসজিদে আসতে পারছি না কেন? কি আমাকে সামনে প্রাচীর দিয়ে রেখে দিয়েছে? কি আমাকে ধরে রেখে দিয়েছে? কি আমাকে শিকলবন্দি করে রেখেছে যা আজান শুনে আমি মসজিদে আসতে পারছি না? এই জন্য অনুরোধ করবো, সব ভয় দূর হয়ে যাবে যদি আল্লাহর ভয় ভিতরে আসে। সব ভয় দূর হয়ে যাবে। আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে হবে, আমাদের ভিতরে নাই। মনে রাখবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধজানের খলিফা, মানে সারা বিশ্বে অর্ধেক যিনি রাজত্ব চালাতেন তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি গভীর রাতে রাস্তা দিয়ে ঘোরাফেরা করেন। একটা গলির ভিতরে ঢুকছেন, দেখছেন মা আর মেয়ের সঙ্গে কথোপকথন হচ্ছে। ভাইরা মা মেয়েকে বলছে, মেয়েরি গত রাতে কতটা দুধ হয়েছিল? ছোট্ট মেয়েটি বলছে, মা যে কটা গরু ছিল গরুর দুধ আমি মাত্র পেয়েছি 3 কেজি। গত রাতে কত হয়েছিল? গত রাতে কিন্তু 5 কেজি দুধ হয়েছিল, আজ কিন্তু মাত্র 3 কেজি দুধ। মা মেয়েকে বললো, মেয়েরি সকাল বলে কত মানুষ দুধ নেওয়ার জন্য আসবে, মা তুমি এক কাজ করো একটু পানি দিয়ে দাও। মেয়েটি বললো, মা পানি যদি দিয়ে আমাদের বাচ্চা যদি জানতে পারে সর্বনাশ হবে। মা মেয়েকে বললো, মেয়ে দুধে পানি দিলে কারো ধারার ক্ষমতা নেই, মেয়েটি পানি দিয়ে দে। মেয়েটি বললো, মা গো আমাদের বাচ্চা যদি না জানতে পারে, দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ পানি দিলে তো তিনি দেখতে পাবে। পটল বিক্রি করতে যাচ্ছি, মাঝখানে খানিক ছোট, উপরে খানিক বড়, নিচে খানিক বড়। বলছি ভাই ফ্রেশ মাছ। আমাদের দিকে মাছ বিক্রি করছে, পানি শুধু মাছ পানিতে তুলছে, তারপরে হচ্ছে না, সিরিঞ্জি দিয়ে বাগদা চিংড়ির পিছনে পানি দিচ্ছে যাতে মোটা হয়। পানি লোড হলে ওজন বাড়বে, তাতেও সুখ হচ্ছে না। পেরে কেনে মাছের ভিতরে দিয়ে দিচ্ছে যাতে ওয়েট বাড়ে। একদম ফ্রেশ জিনিস, দুনিয়ার কেউ জানতে পারছে না। জানতে পারছেন কে? একটু জোরে বলুন। ভেলি গুড় খাবে, একদম চিনি পাইনি ভাই, একদম স্পেশাল জিনিস, এই নিজে তৈরি করে দিয়েছে। মানে মুসলিম আমরা যারা, আমাদের ভিতরে ভয় নেই, শুধু মনে করছি কার ঠকানো যায়, কি করে ঠকাবো। আমার তো 5 মিনিট সময় থাকলে হবে না, বদল বলতে হবে। বলিস তো বদল, না আরেকটা বলতে হবে। আচ্ছা লাস্টে একটা বল। এই সর্বনাশ করে অত গজলে কি তাও দিলি কি করে? আমার আবার টাইমে 8 ভরাই যেতে হবে এখান থেকে। আরে তাকবীর নারে তাকবীর। আপনাদের এখানে এই প্রথম এলাম, ভালো লাগছে আপনাদেরকে পেয়ে, আলহামদুলিল্লাহ। অনেক নওজোয়ান যুবক বন্ধু উপস্থিত হয়েছেন। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের ভিতরে ইউনিটি চাই, একতা চাই। এই একতা থেকে যখন দূরে সরে যাবে, আমার তেল ফল দেই, আমার বিড়ি দেই, আমার অমুক দেই, আমার কল দেই, চাচা অন্য জায়গায় বুঝে বসি। ছি ছি ছি, একবার মসজিদের কথা চিন্তা করলো না,
মাদ্রাসার কথা চিন্তা করলো না, কওমের কথা চিন্তা করলো না, জাতির কথা চিন্তা করলো না, নিজের তেল ফল দেয়নি বলে অন্য জায়গায় ঝেঁকে দেবো। ঠিক বলছি না ভুল বলছি ভাই? একটু জাতির কথা ভাবুন, কওমের কথা ভাবুন, কিচ্ছু লাগবে না। আমার কলমাটা আমি যেন জবান থেকে পড়তে পারি, আমাদের কিছুই লাগবে না। ওই আপনি দেখেন, দেখে আসবেন চিড়িয়াখানায় বাঘগুলো না খেয়ে শুধু এদিক ওদিক ঘোরাফেরা করছে। আর আপনারা আমাদের দিকে সুন্দরবন জঙ্গলে যে বাঘগুলো আছে ওদের খেতে দেখে, একটু জোরে বলে আল্লাহ। তাহলে ওখানে যদি আল্লাহ দেয় আমাদের বুকা রেখে দেবে? নদীতে যান, সমুদ্রে যান। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীদের প্রথম নাস্তা কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, জান্নাতীদের প্রথম নাস্তা হলো বড় বড় মাছের কলিজাগুলো কালিয়া বানিয়ে জান্নাতীদের প্রথম নাস্তা দেওয়া হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মাছের কলিজা তাহলে কত বড় মাছ হওয়া দরকার যে তার কলিজাটা তাহলে কত বড় হবে? আপনারা দেখেছেন এই যে যত সমুদ্র আছে, যা কিছু আছে, কোনোদিন মাছ ছাড়তে বা একটু খাদ্য দিতে দেখেননি? তাহলে তাদের খেতে দেয় কে? আল্লাহ। এই গজলটাই শেষ হবে আজ, খেতে দেওয়ার মালিক কে? এই বলে আমি বিদায় হব ইনশাআল্লাহ। একটা বলি আমি শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হলো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনেক টাকা দিয়েছিলেন। কত টাকা? 70টা উট সিন্ধুকের চাবি বয়ে নিয়ে যেত। তাহলে কত টাকা? একদিন নবী সুলাইমান আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তোমার সৃষ্টিজীবদেরকে একটু নিমন্ত্রণ করে খেতে দেবো। আল্লাহ বললেন, তুই পারবে না। আল্লাহ, পারবো না, এত টাকা পারবো না। আল্লাহ বললেন, বারবার আমার নবী যখন বলছে, আল্লাহ বললেন তাহলে এক কাজ করো সুলাইমান, হয় দুপুর বেলা নাই রাতের বেলা, দুটোর একটা করো। নবী সুলাইমান বললেন, আল্লাহ তাই হোক, আমাকে দুপুর বেলাটা খাওয়ার অনুমতি দেয়। আল্লাহ অনুমতি দিচ্ছে। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। সমুদ্রের পাশে বিরাট ময়দান, তপ্তি উড়িতেছে নবী সুলাইমান। তপ্তে ভাসছে, রান্না বান্না কেমন হচ্ছে না হচ্ছে। হঠাৎ একটা কুটুম এসছে, এক মেহমান এলো, বলে খিদে মর পেল, নবী সুলাইমান কোথায় বলবো, নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধাই। ও নবী সুলাইমান, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দেয়। নবী সুলাইমান বলছে, বিনা দাওয়াতে আসেনি তো? তুই না না, খোদার আদেশে আমি এসেছি, দাওয়াত করেছ মোদের আমি শুনেছি, সবাই আগে গো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমায়। কুটুমটা কে ভাই? মাছ। কুটুম এসে আমাকে খেতে দেয়। নবী সুলাইমান বলছে, ও গো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মত শোক আর সীতা নাই, ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমায়। ও নবী সুলাইমান, আপনার এক লোকমা আমার খাওয়া হয়ে গেছে। এক লোকমা বলতে কেমন? এই প্লেট থেকে এই গালের তলাটা এক লোকমা। কতদিনের রান্না? 6 মাসের রান্না। 6 মাসের রান্না একে গালে খেয়ে বেটা চুপ করে আদেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুটুমকে জিজ্ঞাসা করছেন। এই তো আলহামদুলিল্লাহ, আমার পরবর্তী বক্তা হাসিবুর রহমান সাহেব এসে গেছেন আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। তো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কুটুম ডাকছে, নবী সুলাইমান ডাকছে, কুটুম শোনো, তুমি একে গালে কি করে খেলে? আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমার। ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো? 6 মাসের রান্না একটু বলবে? কুটুম বলছে, আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে তুমি 1 লোকমা খেতে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করবে। আর একটা ঘরে যারা একটা ঘর দাও না, একটা ঘর দাও,
মেম্বারের কাছে কটা ঘর আছে? 40টা, 50টা, 100টা, 200টা, 300টা, 1000টা। আল্লাহর কাছে কতটা আছে? এটা কথা বলেন ভাই। অগণিত। মসজিদে এসে দুটো হাত তুলে বলেছে, আল্লাহ আমার কিচ্ছু নেই, তুমি আমার একটু দাও আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে কোনো ঘাটতি নেই, কোনো ঘাটতি নেই, আমার কাছ থেকে যত নিতে পারো চাও, আমি আল্লাহ দিয়ে দেবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, জুতোর ফিতে যদি ছেড়ে যায় আল্লাহর কাছে চাও, আল্লাহ দেবে। বিশ্বাস হয় আপনাদের? অনেকের মনে হয় আল্লাহ চাইলে আল্লাহ দেবে। কে বলেছে দেবে না? সারা রাত মিলাদ শুনে বাড়ি গিয়ে বলছে, মা আমি আর ভাত খাবো না। বলছে কেন? বলছে মুজাফফর ভাই বলেছে, ইন্নাল্লাহা ওয়া রাসাকুযুল কুওয়াতিল মাতিন, আল্লাহ নাকি খেতে দেয়। আমি আল্লাহ নাকি খেতে দেয় না দেখে ছাড়বো না। একদিন, দুদিন, 3 দিন ভাত খায় না। মা বললো, সর্বনাশ, ছেলেটা না ভাত খেয়ে তো শেষ হয়ে যাবে। ফোন করলো জামাই বাবুর কাছে, মানে জামাইয়ের কাছে ফোন করে। জামাই ছুটে এলো, এসে বলছে, আয় ভাত খা। বলছে খাবো না। খাবি না? দাঁড়া, ক্লাব থেকে করার ছেলে ধরে নিয়ে আসছে, চলো তোমার শালা 3 দিন ভাত খায় না, একটু জোর করে খাইয়ে দেবো। ও দেখছে যে ওরা আসছে ক্লাবের ছেলে, ও ছুটে গিয়ে সিঁড়ির কাছে উঠলো। এমন ডালে গিয়ে বসেছে, ডালটা ছিল দুর্বল। নিচে থেকে বলছে, খোকা তোর ভাত খেতে হবে, নিচে নাম। বলে বেশি কথা বলে হাত পা ছেড়ে দেবো। হাত পা ছেড়ে দিলে কি হয় বলো তো? মরে যাবে। যুবক ছেলেরা বলছে, দেখো তোমার শালা বাবুর খাওয়াতে গিয়ে এখন কাছের মাথায় কি হবে দেখো। এবার সবাই আলোচনা করছে শালাবাবুকে কি করে নামানো যায়। বলছে, এক হাঁড়ি বিরিয়ানি রান্না করো, বিরিয়ানি রান্না করে গাছতলে রেখে আসো, সেন্ট পালি এমনি নিচে এসে খেয়ে যাবে। এটা যুক্তির কথা। বিরিয়ানি রান্না করে গাছতলায় রেখে আসা হলো, খোকা খেয়ে নিস। সব বুঝেছি, আল্লাহ কি করে খাওয়ায় না দেখে ছাড়বো না। ওর ইচ্ছা, আল্লাহ কি করে খাওয়ায় না দেখে ছাড়বো না। মুজাফফর ভাইয়ের কথা সব এলাও, কোরআনের কথা, হাদিসের কথা মনে আসছে না, ট্রাই করবে। গাছের মাথায় বসে আছে, বলছে সব বুঝেছি, আল্লাহ কি করে খাওয়ায় না দেখে আমি ছাড়বো না, খাবোই না। ওরা রেখে চলে এলো। গভীর রাত হয়ে গেল, গাছ থেকে নামে না। কয়েকটা চোর চুরি করে এসে আশেপাশে ভাগ বাট্টা করছে। একটা চোর বলছে, হুজুর বিরিয়ানি সেন্ট পাওয়া যাচ্ছে। বলে দেখ তো লাইট মেরে। লাইট মেরে দেখতে দেখতে দেখে গাছে গড়া এক বড় বিরিয়ানির হাড়ি। হুজুর বিরিয়ানির হাড়ি, খবরদার খাস না, ওতে বিষ মাখানো আছে, আমরা চুরি করি প্রতিদিন, কেউ দেখতে পেয়েছে, এই জন্য বিষ মাখিয়ে রেখেছে, খেলি কিন্তু সব লাশ পড়ে যাবে। কি করা যায়? কেউ তো খায় না। ভাগ বাটরা শেষ। একটা চোরের খুব বিরিয়ানি খাওয়ার নেশা। সে বলছে, হুজুর উপরে তো বিষ, নিচের দিক দিয়ে খাবো। নিচের দিক দিয়ে খাবি? আশেপাশে প্লেয়ার আছে কিনা তো ট্রাই দেখ। ও এদিক ওদিক লাইট মারতে মারতে ইনকেস লাইটটা গাছের দিকে চোখ জ্বলছে। হুজুর এই বসে গাছের উপরে, আর ও দেখছে লাশ কটা পড়ে। আয় নিচে নাম। চোর বলছে নিচে নাম। ও বলছে নামবো না। চোরের ইংরেজি তো জানে, ইংরেজি যখন ঝাড়ছে ওর দরকার নেই, বাবা নিচে নেমে। যেই নিচে নেমেছে, ওর বিরিয়ানি খা, তুই বিষ মাখিয়েছিস, তুই আগে খা, তারপর আমরা খাবো। ও তো খাবে না, ওর ইচ্ছা, আল্লাহ কি করে খাওয়ায় না দেখে ছাড়বে না। ও বলে খাই না, খাবি না, বারবার বলছে তুই খা। ও বলে আমি খাবো না। তখন জুতো খুলেছে চোর, হেঁটে হেঁটে জুতো পাতলা হয়ে গেছে। সেই জুতো লে যখন 4-5টা পড়েছে, তখন বলছো, আল্লাহ তো তুমি জুতো মারতে মারতে খাওয়াচ্ছ। আমি মনে করলাম আল্লাহ খাওয়ায় না, জুতো চালাচ্ছ, খাওয়াচ্ছ। আল্লাহ খাওয়াতে পারেন না? পারেন না। ওই মগরার ওখানে একটা হদ্দ চুরন চুরবে, তার বলবে 4 দোকান থেকে একটু অন্তত দুধ দিয়ে মরে যাচ্ছে, বুঝতে হবে মারার পরে একটু খাওয়াচ্ছে আল্লাহ। বিশ্বাস করুন ভাই, আল্লাহ খাওয়াবেন, এই ইয়াকিন, এই বিশ্বাস রেখে আমরা দুনিয়া থেকে বিদায় হবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সময় যদিও শেষ। কোনটা? শিশুটাকে মাগো শোনো মা, আজান ডাকি তিচি উঠি পড়ো মা, ভোরবেলা শুতে নেই জানো নাকি মা, ভোরবেলা শুতে নেই জানো নাকি মা, শিশুটাকে মাগো শোনো মা, আজান ডাকি তিচি উঠি পড়ো মা, ফজরের নামাজে খোদা পাওয়া যায়, এই নামাজ যেন তোমার খাজানায় হয়, নামাজে পাওয়া যায় শান্তি গো মা, শিশুটাকে মাগো শোনো মা, আজান ডাকি তিচি উঠি পড়ো মা। নারে তাকবীর। এ পর্যন্ত আপনাদের কাছে বললাম। আমার বলাই কি আপনার ব্যথা পেয়েছে? আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আর
আল্লাহ রাব্বুল আলামিন শোনার বলার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার পরেই প্রখ্যাত আলেমে দ্বীন, আমাদের সংগঠনের একজন একেবারে তুখোড় আলেম বলা যায়, আলহামদুলিল্লাহ, আমার ভাই জনাব হযরত হাফেজ মাওলানা মুহতারাম হাসিবুর রহমান সাহেব। আমি তো যা গজল বলি তা আমার থেকে আরো দেখবেন ইনশাআল্লাহ, ভালো গজল আপনাদের কাছে শোনাবেন। আমি অনুরোধ করবো আপনার আশেপাশে যারা আছেন সবাই জয়ে বসুন। আজ খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আমার ভাই আসবেন, তার আগে আমাদের হেদায়েতুল্লাহ ভাই তিনিও একটু এলান করবেন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি